নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? পৌলমীর সংসারে নতুন একটি ভিডিওতে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে শুক্রবার, আজকে হোলি মানে দোল পূর্ণিমা। আর সকালবেলায় জানো তো দোকান টোকান সবই বন্ধ থাকে। তো আজকে তাই ভাবলাম সকাল সকাল একটুখানি ইডলি বানিয়ে নিই, সকলের ব্রেকফাস্টও হয়ে যাবে। আর নিরামিষি কী বা করবো, যেহেতু আজকে সংক্রান্তি, আজকে আমাদের বাড়িতে পুজো হয়, সেজন্য নিরামিষি। প্রত্যেকটা সংক্রান্তি নিরামিষই হয়, তাই আজও নিরামিষই হচ্ছে। তো এখানে ইডলিগুলো একবার দিয়ে করে নিলাম। এবার এই ইডলিটা এখন আমি মা খাবো। যদিও 4টে করে 24টা হয় না, যা 2 আর 12টা মতন হয়, সরি, দুবারে 24টা হয়, আমি ভুল বলছি। তো আবার ব্যাটারটা দিয়ে দিলাম 2 কাপ ময়দা বলছি, সরি, সুজি, আর তার সাথে 1 কাপ দই। এইরকম কোয়ান্টিটিতে এটাকে ভিজিয়ে রাখলাম 10-15 মিনিট। তারপরে এবার এটা যখন ভিজতে থাকলো, আমি তার মধ্যেখানে আমার যা যা কাজ থাকে কিছু কাজ করে নিই। খুবই ইজি করা, জানো তো। আগে আগে আমি ভাবতাম যে আকাশ পাতাল, ভাবতাম বাবা ইডলি বাড়িতে করব, তার থেকে দুটো কিনে এনে খেয়ে নেবো। অবশ্যই এটা সুজির, এটা রাভা ইডলি, এটা চাল ডাল ভিজিয়ে নেয়, ওটা তো হ্যাঙ্গাম থাকে। কিন্তু আমার ননদ আবার করে কি, ইডলির চাল ডাল সবকে ওই ব্যাটারটাকে না রেডি করে ফ্রিজের মধ্যে রেখে দেয়। কোন দিন ধোসা বানিয়ে দিচ্ছে, কোন দিন ইডলি বানাচ্ছে, কোন দিন আবার এমনি সরু চাকলি করে নিচ্ছে, সবই তো একই ব্যাটারেই হয়। তো যাই হোক, তো প্রথমেরটা আমার একটু বড় বড় হয়ে গেছে, তাই পরেরটা দেখছি আর কুলোচ্ছে না। তো একটু একটু অল্প অল্প করে দিয়ে দিই, তাহলে ফাঁকা থাকবে না। ফাঁকার থেকে বরঞ্চ একটু একটু করে হয়ে গেলে বেশ পরিমাণটাও বাড়লো আর হয়ে গেল। তো সবার জন্যই করলাম, কিন্তু মাঝপথে আবার বাবা বলল যে বাবা ইডলি খাবে না। আসলে বাবা এত খেয়েছে এইগুলো কয়েক মাস ধরে, বাবার অপারেশনের পর থেকে, ফলে বাবা আর খেতে চাইছে না। তো বাবা বললো আমি দই চিড়া খাওয়াবো। দই শেষ হয়ে গিয়েছিলো, আবার চরণ কাকুকে দিয়ে মা দই নিয়ে এলো। তো যাই হোক, যে যেটা খেয়ে ভালো থাকবে সেটাই খাওয়াটা বেটার। আর এটাও একটা হেলদি ফুড, তো তাই ভাবলাম ওই মুড়ি, তেলে ভাজা এইসব আর ভালো লাগে না, আলু ভাজা আর মুড়িও আর ভালো লাগে না, তো তাই একটু ইডলি। তো সব ব্যাটারটা, এখানে ব্যাটারটা অনেকটাই ছিল, তো এখান থেকে একটু একটু করে নিয়ে ইডলিটা মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেল। ওদিকে ডালটাও বসিয়ে দিয়েছি, অরহর ডালটা। তো অনেকে ওটাকে তুরোর ডাল বলে, অনেকে অরহর ডাল, আমরা অরহর ডালই বলি। তো অরহর ডালটা ওখানে বসিয়ে দিয়েছি, সরি অরহর নয়, খেসারির ডাল, আমরা খেসারির ডাল বলি। আর তো এটা বসিয়ে দিয়েছি একটু টমেটো দিয়ে আর নুন হলুদ দিয়ে বসিয়ে দিয়েছি। আর একটু কারি পাতা চরণ কাকুকে নিয়ে আসতে বললাম, যে চরণ কাকু তুমি একটু কারি পাতা তুলে নিয়ে, চরণ কাকু ছিল বলেই সম্ভব, আমাদের বাড়িতে না আগে কারি পাতার গাছ ছিল, কিন্তু হঠাৎ আগের বছর এই পুজোর সময়টাতে কারি পাতার গাছটা দেখলাম হঠাৎ শুকিয়ে গেল। তো শুকিয়ে, ডালপালা শুকিয়ে, মানে যেটাকে মরে যাওয়া বলে, ওই রকম হয়ে গেল। তারপর যতবার কারি পাতার গাছ লাগানো হচ্ছে, কারি পাতার গাছটা আর হচ্ছে না। আর আগে ঝাঁকড়া ঝাঁকড়া হয়ে কারি পাতার গাছ হতো। তো যাই হোক, পাশের বাড়ির এক কাকিমা আছে, তাদের বাড়িতে বিশাল বড় ক্যারি পাতার গাছ আছে। তো সেখান থেকেই চরণ কাকু ক্যারি পাতা নিয়ে এলো। আর ডালটা এবার সোমবার দিয়ে দেবো। এই যে এখানে আমার ডালটাও রেডি। তো ডালটাও মোটামুটি সোমবার আমার দেওয়া হয়ে গেছে। ওই টমেটো দিয়ে সেদ্ধ করে নিলাম, তারপরে ওই গোটা সর্ষে, তার সাথে কারি পাতা, তার সাথে হচ্ছে একটু বিউলির ডাল, অল্প একটু ছানার ডাল। আর এখানে দেখো ইডলিটাও মোটামুটি আমার হয়ে গেছে। এবার স্টিমে রেখে দিলেই ব্যাস কমপ্লিট, ডাল ইডলি দুটোই হয়ে গেছে। এবার খেতে পারলেই হলো। আর সত্যি কথা বলতে বাড়িতে এরকম হেলদি ফুড বানিয়ে খাওয়াটা খুবই ভালো। তো এখানে চলে এসেছি, এখানে মাম্মামের খাবারটা দিয়ে দিয়েছি, এখানে মায়ের দিচ্ছি। আর এখানে এক প্রস্ত হচ্ছে, এটা থাক, এটা সম্রাট খাবে। আর আজকে আবার আমার ননদের মেয়েদের ইনভিটেশন আছে আমাদের বাড়িতে দোল উৎসবের। দোল উৎসব বলতে কেউই সেরকম খেলবে না, আমার মেয়ে, বাচ্চাদেরই তো বেশি মজা। আর ননদের মেয়েগুলো, গত বছর আমি ডেকেছিলাম, এই বছর ওর মামা আবার দুজনকে ডেকে এনেছে। ওর মামার যেহেতু দোকান বন্ধ থাকে দুটো দিনই হচ্ছে যে দোকান প্রথম বেলাটা বন্ধ, বিকেল থেকে খোলে। তো সেই জন্য ওর একটু টাইম পাস হয়ে যাবে বেরিয়ে, তো ওই জন্য ওদেরকে ডেকে এনেছে। তো সেই জন্য আর কি ওদেরকেও বলেছিলাম এখানে এসে ব্রেকফাস্ট করার জন্য, কিন্তু ওরা বাড়ি থেকে খেয়ে এসেছে। তার কারণ ওদেরকে ওর মামা আনতে গেছে তখন বেজে গেছে ঘড়িতে 11:30। সে ঘুম থেকে উঠে বাথরুম টাথরুম করে যখন গেছে, তো 11:30, ততক্ষণ কি বাচ্চারা না খেয়ে থাকবে? আর এখন চলে এসেছি এখানে বিছানা গোছানোর জন্য। বিছানাতে এত ধাসাধাসি করে মেয়ে, যে বিছানার ভেতরে যে কাঁথাগুলো থাকে ওগুলো 2-1 দিন অন্তর অন্তর এগিয়ে চলে আসে। বললেও শুনবে না, যত বলবো সেই ওপর থেকে লাফ মারবে। আমি থাকলে আমাকে দেখলে চুপ থাকবে, না হলে সেই ওপর থেকে ঝাম মারবে, খাটের ওপর লাফাবে। আমি থাকলে করবে না, আমি না থাকলেই করবে।
তো যাই হোক, ছুটিটা তো বেশ ভালোই কাটছে, 1 মাস বাড়িতে, তারপরে শুরু হবে স্কুল। তো যাই হোক, এখন হলিডে ভালোই এনজয় করি। মেয়েও ঘুম থেকে উঠলো প্রায় 10টার সময়, অনেক চেঁচিয়ে তবে ঘুম থেকে উঠলো। কিছুতেই ঘুম থেকে উঠবে না, বললেও হবে না যে ওঠ ওঠ ওঠ, সেই শুয়ে থাকবে। লাস্টে আমি আজকে ফ্যান অফ করে দিয়েছি যাতে ও ঘুম থেকে ওঠে। তো এখানে মোটামুটি আমাদের ইমিডিয়েটলি খাওয়া হয়ে গেছে, তারপরে এসেছি বিছানার চাদর টাদর তোলার জন্য। তো আজকে ঠিক করেছি কাঁথা পাতাগুলো ঠিক করব। আর এখন না জানি না কেন, ওয়েদারের জন্য হতে পারে বা যেই জন্যই হতে পারে, প্রচণ্ড ল্যাদ খাচ্ছি, শুধু ঘুম পাচ্ছে, কোনো কাজে যেন এনার্জি পাচ্ছি না, কিছু না। কিন্তু তবুও বাড়ির কাজ তো করতেই হবে, তো কিছু করার নেই, অগত্যা সমস্ত কিছু করতেও হচ্ছে। একই সময় মনে হচ্ছে সব ফেলে দিয়ে শুধু শুয়ে থাকি। তো যাই হোক, এখানে মোটামুটি বিছানা টিছানা আমার পরিষ্কার করে গোছানো হয়ে গেছে। আর এরপর ভেবেছি একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করবো, মি টাইম। মেয়েরও খাওয়া হয়ে গেছে, জল খাওয়া হয়ে গেছে, শ্বশুর শাশুড়িকেও দিয়ে দিয়েছি, খেয়ে নিয়েছে, সব বাসনও ধোয়া হয়ে গেছে, নিজেরও খাওয়া হয়ে গেছে। এবার একটু কিছুক্ষণ আমি বসবো। তো যাই হোক, আর এখানে হচ্ছে যে সমস্ত কিছু ঠিক করে নেবো। আর মালাদিকে তারপর ফোন করব, কারণ অলরেডি 2জন কাজের মাসি আসবেনি বলে দিয়েছে, মানে আসবে না বলেছিল বাসন ধোয়া দিদি। মা এমন ঝাঁকড়েছে, এসেছে সকালে, আমি তো ভেবেছিলাম আজকে এলো না। মা তাকে বলেছে যে দোল তো 10টার পর, তো সকাল 7টা থেকে কি এসে যায়। তো যাই হোক, ওর বন্দের শেষ নেই, আর আমরাও নিজেরা পারবো না, তাই মানে সব কিছু সহ্য করেই, মুখ বুঝে সহ্য করে নিতে হয়। তো যাই হোক, আর রান্না দিদি যাক 2 দিন বন্ধ নিচ্ছে না, আবার মাঝখানে বলে দেবে বন্ধ নিচ্ছে না, মানে বন্ধ তো ঠিক নেবেই, কিন্তু কবে নেবে সেটাই বড় ব্যাপার। কোনো না কোনো একদিন ফট করে বলে দেবে। আর মাম্মামদের স্কুলে বলতে নাচের স্কুলে বসন্ত উৎসব হবে আগামী রবিবার। তো রবিবার দিন বসন্ত উৎসব হবে, তো সেই জন্য আমি ওকে বলেছি যে বেশি রং টং মাখিস না, কারণ কিনা মেকআপ করাতে পারবো না। তো কী করবে আমি জানি না, তবে দেখা যাক। তোমরা কে কীরকম রং মাখছো, কে কীরকম দোল খেলছো, অবশ্যই আমাকে জানিও। আর স্কিন কেয়ার করতে কিন্তু ভুলো না, কারণ খুব স্কিন ড্রাই হয়ে যায়। আর রং মাখার আগে অবশ্যই হাতে পায়ে তেল মেখে নেবে, তাহলে রংটা না খুব তাড়াতাড়ি উঠে যায়। মুখে পারলে বোরোলিন লাগিয়ে নাও, রংটা উঠে যায় খুব তাড়াতাড়ি। তো এখন ওর মামা চলে এসেছে রং রেডি করতে, ওর মামারও ব্রেকফাস্ট হয়ে গেছে, সব গত বছরের পুরনো জামা পরে নেমে চলে এসেছে রং। আর এখানে এই যে সব রং মাখার জন্য রেডি হয়ে গেছে তার 2 ভাগ্নি আর মেয়ে। এত আবির কিনে এনেছে, জানি না কি করবে এত আবির নিয়ে, সমস্ত কিছু কিনে নিয়ে এসে রেখেছে। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো ওদের রঙের মজার ভিডিওগুলো। এই যে এসেছে মাম্মামকে রং মাখাবে বলে, সত্যি কথা বলতে এই সমস্ত জিনিসগুলো যখন দেখছি না, নিজেদের ছোটোবেলাতে ফিরে যাচ্ছি। আমি ভীষণ রঙকে ভয় পেতাম, আমি, আমার দিদি, আমার বড়দি, প্রত্যেকে। মানে আমি তো ফার্স্ট রং খেলেছি যখন আমার 13 বছর বয়স, আমি 7-8-এ পড়ি, তাও ব্যাচে পড়তাম। সেই ব্যাচের বান্ধবীরা এসে জোর করে, বান্ধবী কিছু দিদিরা এসে বাড়িতে জোর করে প্রথম রং মাখিয়েছিল, সেই আমার রং মাখা। মানে আমি প্রচণ্ড ভয় পেতাম, প্রচণ্ড রঙকে ভয় পেতাম। তো এদেরকে দেখছি, এরা গত বছর থেকেই রং খেলছে, আমার মেয়ে তো সে তারও আগে, মানে 2 বছর বয়স থেকে রং খেলছে। সেই ভয় জিনিসটা এদের মধ্যে অতটা নেই। আর আমি এত ভয় পেতাম, আমার বাবা কাকু যদি রং টং মেখে আসতো, আমি কাঁদতাম, দরজা বন্ধ করে ঘরের মধ্যে বসে থাকতাম। যাই হোক, এদের এখানে রং মাখামাখি পর্ব চলছে। আমি যতটুকু পেরেছি ভিডিও করেছি তোমাদের সাথে। তো এই পাইপটা আমি ফিট করে দিয়েছি, আমাকেও রীতিমতো ভূত বানিয়ে দিয়েছে। তো এদের স্নান করানোর দায়িত্ব প্রতি বছরই আমার থাকে। তো নিচে ওই জন্য ওরা রং মাখার আগেই আমি সাবান, শ্যাম্পু, বালতি, মগ, গামছা সকলের আলাদা সব নিয়ে চলে এসেছি, যে নিচে প্রত্যেকে স্নান করবি, নাহলে বাথরুম নোংরা হবে। স্নান করে এমনকি ওর মামাও স্নান করবে। আর এই পাইপটা ফিট করে দিয়েছি, সামনেটা যাতে ধুয়ে দেয়। কিন্তু জানি না কি করবে, চরণ কাকুকে দিয়ে, ভাগ্যিস চরণ কাকু এসেছিলো। আর এই যে মালাদিকে ওরা রং মাখিয়েছে, ওই জন্য মালা দিয়ে ওদেরকে রং মাখালো, দিয়ে গালটা রংটা ধুয়ে দিচ্ছে। তো এই হলো আমাদের বসন্ত উৎসব, এইভাবেই কেটে গেল। খুব মজা হলো বাচ্চাদের সাথেই আনন্দ করলাম, ওরাও আনন্দ করলো, বছরে একটা দিন খুব মজা হলো। তো আজকে যেহেতু নিরামিষই আজকে যে রান্না হয়েছে, আজকে ভেবেছিলাম আমি ধোকা করব, কিন্তু ধোকা বানাতে পারলাম না। আর যেহেতু মালা দিও, এই যে মাম্মামকে ওর বাবা রং মাখিয়ে দিয়েছে লাস্টে পুরোটা। তো এই ভিডিওটা দেখে আমার মায়েরা রীতিমতো ভয় পেয়ে গেছে যে ওর কানে চোখে ঢুকে যাবে, ওইটুকু বাচ্চা তাকে এরকম করে রং মাখিয়েছে। তো এই আর কি, ছোট্টখাটো ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম।
তো স্নান ধান হয়ে গেছে, এখন চলে এসেছি লাঞ্চ বাড়ার জন্য। ঘড়িতে বেজে গেছে 2টো। আজকে হয়েছে পোস্তর বড়া, তার সাথে ডাল, এটা বাবার কুঁদরি পোস্ত, আমাদের হয়েছে কুঁদরি আলু পোস্ত। আর এই যে এখানে হয়েছে একটা পাঁচমিশালি চচ্চড়ি, মানে পুঁই শাক পুঁই ডাঁটা ফাটা দিয়ে একটা তরকারি এখানে হয়েছে, আলু উচ্ছে ভাজা, এই সমস্ত কিছু। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবার শেষে আবার তোমাদের জানাই হ্যাপি হোলি।